আজীবন সুস্থ থাকতে কি খাবেন, কি করবেন? আহ, বই থেকে পড়ছি মেদভুঁড়ি নিয়ন্ত্রণের খাবার-দাবার। খাবার-দাবারে সচেতন হলে সহজেই বাড়তি মেদভুঁড়ি নিয়ন্ত্রণে রাখা যায়। জেনে নিন মেদভুঁড়ি নিয়ন্ত্রণের কিছু টিপস। সবুজ চা কোমরের মাপ ঠিক রাখা আর পেটের নানা প্রদাহের সমস্যা থেকে মুক্তির জন্য দারুণ এক পানীয় সবুজ চা। সবুজ চায়ে থাকা ফ্লেভোনয়েড প্রদাহ রোধে খুবই কার্যকর। এছাড়া বহু গবেষণায় দেখা গেছে নিয়মিত সবুজ চা পান পুরো শরীরকে মেদমুক্ত রাখতে সাহায্য করে। ওমেগা-3 গবেষণায় দেখা গেছে বেশি মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং সঙ্গে কিছুটা ওমেগা-6 সমৃদ্ধ খাবার খাওয়া প্রদাহ কমানোর জন্য খুবই কার্যকর। ওমেগা-3 সমৃদ্ধ খাবারের মধ্যে আছে আখরোট, তিসি ও তিসির তেল, স্যালমন মাছ ইত্যাদি। রসুন প্রাকৃতিক রোগ প্রতিরোধক এবং রক্তে শর্করার নিয়ন্ত্রক হিসাবে নিয়মিত রসুন খান। রক্তে শর্করা ও ইনসুলিনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারলে শক্তি উৎপাদনের জন্য শরীরে জমতে থাকা চর্বি পোড়ানোটা সহজ হয়। এছাড়া খাবার-দাবার হজমে সহায়ক হিসাবে রসুন খুবই কার্যকর। এভাবে মেদভুঁড়ি কমাতে রসুন আপনাকে ভালোই সাহায্য করতে পারে। ৪. পুদিনা পাতার রস। কিছু পুদিনা পাতা থেতলে নিয়ে ১ কাপ গরম পানিতে ছেড়ে দিন। ১ টেবিল চা চামচ মধু এবং খানিকটা কাঁচামরিচ মিশিয়ে ভালো করে নাড়ুন। ৫ মিনিট রেখে দিন, দিয়ে পুদিনার রসের এই দাওয়াই পান করুন। পুদিনার রস যেমন পাকস্থলীতে প্রশান্তি যোগাবে, তেমনি মধু আর মরিচ পরিপাকে সাহায্য করে মেদ কমাবে। ৫. তরমুজ। তরমুজের ৮২ ভাগই পানি, কিন্তু রসালো এই ফল আপনার ক্ষুধা নিবারণ করে পাকস্থলীকে শান্ত রাখতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ তরমুজের নানা স্বাস্থ্য সুফল রয়েছে। খাবার-দাবারের বিষয়ে স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে শুরু করলে আপনার খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন। এছাড়া এটা মধ্যাহ্নের নাস্তা হিসাবেও খুবই কার্যকর। ৬. আপেল। জনপ্রিয় ফল আপেল নানা রোগ মোকাবেলায় কার্যকর। পাশাপাশি এটা পেটে জমতে থাকা মেদ ঝরাতেও উপকারী। আপেলে থাকা পটাশিয়াম এবং নানা ভিটামিন পেট ভরা রাখতে সাহায্য করে। মেদভুঁড়ি নিয়ন্ত্রণে রাখতে সকালের নাস্তায় একটা আপেল রাখতে পারেন। কলা। আপেলের মতোই কলাও পটাশিয়াম সমৃদ্ধ এবং এতে নানা ভিটামিন আছে। ক্ষুধা লাগলে ফাস্টফুডের পেছনে না দৌড়ে ১-২ কলা খেয়ে নিন। খাবার-দাবার পরিপাকের জন্য কলা খুবই উপকারী। নিয়মিত কলা খাওয়ার অভ্যাস করুন। এটা মেদ কমাতে সাহায্য করবে। পটাশিয়ামযুক্ত খাবার খান, সুস্থ থাকুন। খাদ্য তালিকায় এমন সব খাবার থাকা খুবই জরুরি যেগুলোতে শরীরের জন্য অতি প্রয়োজনীয় উপাদানগুলো সহজেই পাওয়া যায়। সোডিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এমন খাবারের বিষয়ে ততটা মাথা ব্যথা আমাদের নেই, অথচ সুস্থভাবে বেঁচে থাকতে শরীরে এসব উপাদানের কোনোই বিকল্প নেই। সোডিয়াম বা পটাশিয়ামের মতো উপাদানগুলোর অভাবে শরীরে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স সমস্যা দেখা দিতে পারে। আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু খাবার রাখা উচিত যা উচ্চ পটাশিয়াম বহন করে। আসুন জেনে নেই পটাশিয়ামযুক্ত কিছু খাবার সম্পর্কে। মটরশুঁটি। মটরশুঁটি শুধু পটাশিয়ামই নয়, ফাইবার, প্রোটিন ও লৌহ দ্বারা সমৃদ্ধ, আর তাই এই খাবারটি রাখতে পারেন নিয়মিত খাবার তালিকায়। খোসাসহ আলু। শর্করার পাশাপাশি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়া রক্তে চিনির মাত্রা নির্ধারণকারী হিসাবেও
খোসাসহ আলুর বেশ সুনাম রয়েছে। গাজর, টমেটোর জুস। কমলা রঙের গাজরের জুস বা লাল টমেটোর জুস একসঙ্গে বা আলাদা করেও খেতে পারেন। এই দুই ধরনেই রয়েছে সমপরিমাণ পটাশিয়াম মাছ। শুধু পটাশিয়ামই নয়, মাছে আছে কোলেস্টেরল কমাতে স্বাস্থ্যকর চর্বি, যা মূলত হার্টকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে। আখের গুড়। চিনি বা মধুর বিকল্প হিসাবে গুড় খেতে পারেন। পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারটিতে মিষ্টির ক্ষতিকারক প্রভাব কিছুটা কম। শুকনো ফল। শুকনো খেজুর, আলু বোখারা, ডাবের পানি, কাঠবাদাম জাতীয় শুকনো ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। খাবার তালিকায় এই জাতীয় ফলগুলো মন্দ নয়। লাচ্ছি। লাচ্ছি একদিকে যেমন পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, তেমনি এই খাবারটি পটাশিয়াম সমৃদ্ধ। হাতে হাতের কাছে সহজেই মেলে এই খাবারটি, তাই প্রতিদিনের খাবার তালিকায় এই খাবারটি হতে পারে দারুণ এক সংযোজন। সবসময় সুস্থ থাকতে মেনে চলুন কিছু নিয়ম কানুন। সবাই সুস্থ থাকতে চায়। যতদিন বেঁচে থাকবেন ততদিনই যেন সুস্থ হয়ে বেঁচে থাকতে পারেন, এটাই সবার কাম্য। অসুস্থতা শুধুমাত্র শরীরকেই দুর্বল করে ফেলে না, এটি মানসিক দিককেও দুর্বল করে দেয়। একজন অসুস্থ মানুষ জীবনের আশা হারিয়ে ফেলেন এবং আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। তাই আমাদের যতটা সম্ভব অসুস্থতা এড়িয়ে সুস্থ থাকার চেষ্টা করে যাওয়া উচিত। আমরা আমাদের নিয়মিত অভ্যাস এবং স্বাস্থ্যকর কাজের মাধ্যমে নিজেদের সুস্থতা নিশ্চিত করতে পারি। প্রশ্ন উঠতে পারে, কিভাবে? নিজেদের কিছু স্বাস্থ্যকর কাজ, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সে কাজগুলো করতে পারলে আমাদের শরীর নানা রোগের হাত থেকে মুক্তি পায়, ফলে আমরা থাকতে পারি সুস্থ। জেনে নিন সেই মহামূল্যবান অভ্যাসগুলোর কথা। ভোর ৬টার পরই ঘুম থেকে ওঠা। সকালে ভোর ৬টার পরই ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। সকালের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে আর বাতাস মস্তিষ্ক ও চোখকে সতেজ রাখে। সকালে মুখ ধুয়েই ১ থেকে ২ গ্লাস পানি পান করুন। এতে সহজে কোনো পেটের রোগ হবে না। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম, হাঁটাহাঁটি ও জগিং এর অভ্যাস করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর থাকে সুস্থ। সকালের খাবারের দিকে বিশেষ নজর দিন। সকালের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের সুস্থতার জন্য। সকালে ২ থেকে ৩ গ্লাস পানি পান করা উচিত। সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। খালি পেটে চা, কফি পান করবেন না একেবারেই। ভারী নাস্তার শেষে চা, কফি পান করুন। খাবার খাওয়ার মাঝে পানি পান একেবারেই উচিত নয়। খাবার খাওয়ার মাঝে কখনোই পানি পান করবেন না। খাবার খাওয়ার পূর্বে পানি পান করে নিন। এতে খাবার কম খাবেন, যা শরীরের ওজন কমাতে সাহায্য করবে। খাওয়ার মাঝে পানি পান করলে পরিপাক ক্রিয়াতে বাধা আসে এবং হজমে সমস্যা হয়। খাবার দাবার অন্তত ৩০ মিনিট পর পানি পান করবেন। দুপুর ১টার আগে দুপুরের খাবার এবং রাত ৮টার আগে রাতের খাবার খাওয়ার অভ্যাস করুন। দুপুরে খাবার সময় ১টা এবং রাতে খাবার সময় ৮টার আগে হওয়া উচিত, কারণ দুপুরে দেরি করে খেলে আপনার খাওয়া বেশি হবে, ফলে আপনার ওজন বাড়বে এবং বেশি রাতে খাবার খেলে খাবার ঠিকমতো হজম হওয়ার সময় পাওয়া যায় না, যা আপনার রাতের ঘুমও নষ্ট করে দেবে। রাতে খাওয়ার অন্তত ১ ঘন্টা পরে ঘুমাতে যাওয়া উচিত। অতিরিক্ত পরিশ্রম এবং কড়া রোদ থেকে এসে সঙ্গে পানি পান করবেন না। সঙ্গে পানি পান করবেন না। আমরা সাধারণত অনেক কাজ করে হাঁপিয়ে উঠলে, পরিশ্রম করে তৃষ্ণা পেলে, কড়া রোদ থেকে উঠে এসেই প্রথমে পানি পান করি। কিন্তু
এই অভ্যাসটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এতে আমাদের শরীর হুট করে নিজের অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে না, যার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতায় প্রভাব পড়ে। অতিরিক্ত পরিশ্রম এবং কড়া রোদ থেকে এসে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে পানি পান করা ভালো। রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ গ্লাস গরম দুধ পান করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ১ গ্লাস গরম দুধ পান করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই নিয়মিত ১ গ্লাস গরম দুধ পান করা জরুরি। এতে খুব ভালো হবে এবং ঘুম সংক্রান্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। ফলে শরীরের পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বাড়বে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ শুনছিলেন। আজীবন সুস্থ থাকতে কি খাবেন, কি করবেন? শুনছিলেন। পরবর্তী ভিডিওতে সুস্থ থাকতে প্রতিদিন ৭ টি সবজি এই অধ্যায়টি পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে আ জীবন দান করার জীবন পরিচালনা করার তৌফিক দান করুক এবং আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।